সেই আদিম যুগে যেন ফিরে যাচ্ছি আমি। দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, একটা বিশাল বড় স্টিম ইঞ্জিন। এই দেখুন, এই হচ্ছে একদম পুরনো আমলের সেই কোচ। একটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ডিজেল ইঞ্জিন ব্রডগেজ লাইনের, সেটা হচ্ছে WDM-3A। আর এটা হচ্ছে আমাদের বর্ধমান আসানসোল প্যাসেঞ্জার, মেমু প্যাসেঞ্জার, যেটাকে সবচেয়ে সস্তার, আরামদায়ক এবং দ্রুতগামী যানবাহন বলতে রেলের ভূমিকা অনস্বীকার্য। সস্তার জন্যই হোক অথবা নস্টালজিয়া, রেলের প্রতি ভালোবাসাটা 8 থেকে 80 প্রায় অনেকেরই আছে। তেমনি এই ভালোবাসার টানেই আজ আমি পাড়ি দিলাম হাওড়া স্টেশনের কাছেই থাকা রেল মিউজিয়াম। তো বন্ধুরা, অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে রেল মিউজিয়াম কেমন করে যেতে হয় হাওড়াতে। তো আপনাদের বলে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ কমপ্লেক্সের সামনে। দেখুন, এটা হচ্ছে নতুন কমপ্লেক্স, হাওড়ার নতুন কমপ্লেক্স। আর এইদিকে হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, নতুন কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। আর আমি এখন সামনে এই যে রাস্তাটা আছে সেটা হচ্ছে ফোর্থ শোর রোড। এটা হচ্ছে ক্যাব, এখান থেকে ক্যাব ছাড়ে, এটা হচ্ছে ফোর্থ শোর রোড বলতেই পারেন। আর আমি এখন ফোর্থ শোর রোড দিয়ে সামনে জাস্ট 5 থেকে 7 মিনিট কিন্তু হাঁটা পথ ধরলেই ডান দিকে পড়ছে রেলের মিউজিয়ামটা। তো চলুন আপনাদের ঘুরে দেখাই এই হাওড়ার রেলের মিউজিয়াম। 8 থেকে 80 রেলকে আমরা কিন্তু প্রায় সকলেই ভালোবাসি। ভারতে যদি সব থেকে ফাস্ট, কমফোর্টেবল আর চিপ যদি ট্রান্সপোর্ট সিস্টেম হয় তাহলে কিন্তু রেলের কোনো বিকল্প নেই। আর এই ভারতীয় রেলের কিন্তু আছে 171 বছরের একটা বড় ইতিহাস। আর তো সেই ইতিহাস কিন্তু আমরা আজকে ঘুরে দেখছি হাওড়া স্টেশনের রেল মিউজিয়ামের মধ্যে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে ফোর্থ শোর রোড দিয়ে মাত্র 5-7 মিনিট হেঁটে কিন্তু আমি পৌঁছে গেছি হাওড়া রেল মিউজিয়ামের একদম ঠিক সামনে। দেখুন, এটা হচ্ছে রেল মিউজিয়াম হাওড়া। তো সেখানেই আমি এখন প্রবেশ করতে যাচ্ছি। দেখা যাক এন্ট্রি ফি কত আর কখন খোলা থাকে, কখন কি টাইমিং, সবই আপনাদের দেখাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, ঢুকে পড়লাম কিন্তু আমি এখন রেল মিউজিয়ামের মধ্যে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি 30 টাকা করে পার হেড। আর এখানে যদি আপনারা ডিজিটাল ক্যামেরা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে এখানে, সেটার ফি হচ্ছে 100 টাকা করে। আর সেটা যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু এরকম একটা দেখুন স্লিপ দিচ্ছে, এটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা বা গোপ্রো ক্যামেরা কিন্তু ফেয়ার। তো যদি আপনারা মানে ভিডিও করতে চান প্রফেশনাল ক্যামেরা দিয়ে তাহলে কিন্তু এরকম আপনাদের স্লিপ দিচ্ছে। তো দেখা যাক। আর এখানে ঢোকার পরেই দেখুন, এই দেখুন লেখা আছে রেল মিউজিয়াম বলে। আর এখানে কিন্তু বহু ঐতিহাসিক মডেল বা সত্যিকারের মানে স্টিম ইঞ্জিন, ট্রেন সব কিন্তু রাখা আছে এখানে। এই দেখুন হল অফ ফেম, এই যে একটা অসাধারণ জিনিস দেখতে পাচ্ছি। দেখুন, একটা বিশাল বিশাল বড় একটা স্টিম ইঞ্জিন, সত্যিকারের কিন্তু স্টিম ইঞ্জিন আর ট্রেন কিন্তু এটা। তো সবই আপনাদের ঘুরে দেখাচ্ছি মিউজিয়ামটার মধ্যে। মানে আমার সত্যি এখন ভেতরে এসে গায়ে কাঁটা দিচ্ছে যে কি জিনিস আমরা আগে দেখতে পাইনি। 1853 সালের 16ই এপ্রিল কিন্তু প্রথম প্যাসেঞ্জার ট্রেন আমাদের ভারতে চালু হয় বরিবন্দর থেকে থানে পর্যন্ত। আর সেটা হচ্ছে একটা 34 কিলোমিটার জার্নি। আর সেটা হয়েছিল 3টে স্টিম ইঞ্জিন দিয়ে, যাদের নাম হচ্ছে সাহেব, সিন্ধ আর সুলতান। আর সেখানে প্রথম মানে ট্রাভেল করেছিলেন কিন্তু 400 জন প্যাসেঞ্জার। আর 14 কোচের ট্রেন কিন্তু ছিল ওটা। দেখুন সব পৌরাণিক রেল কোচ রাখা আছে। আর তারপর থেকে কেটে গেছে কিন্তু 171টা বছর। 171 বছর পরে কিন্তু দেখুন মানে কত কিছু পাল্টে গেছে, কত কিছু বিবর্তন এসছে এই ভারতীয় রেলের মধ্যে। এখন সেখানে বন্দে ভারত চলছে, যেখানে আগে স্টিম ইঞ্জিন চলতো সেখানে কিন্তু এখন চলছে বন্দে ভারত। তো খুব সুন্দর লাগছে। তো চলুন ঘুরে এবার দেখি রেল মিউজিয়াম। বন্ধুরা, মিউজিয়ামের মধ্যে ঢুকেই কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এখানে দেখুন রাখা আছে একটা বিশাল বড় একটা স্টিম ইঞ্জিন। খালি দেখুন একবার কি দুর্দান্ত লাগছে, মানে এত বড় পার্টসগুলো মানে এত সামনে থেকে, মানে সেই আদিম যুগে যেন ফিরে যাচ্ছি আমি। দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, একটা বিশাল বড় স্টিম ইঞ্জিন। এই দেখুন দুর্দান্ত লাগছে কিন্তু এই স্টিম ইঞ্জিনটা। আর এই ইঞ্জিনের পেছনেই কিন্তু আছে একটা কাঠের ট্রেন, একটা উডেন ট্রেন কিন্তু আছে। এই দেখুন
খালি চাকাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি বিশাল বিশাল সব চাকা। দেখুন, আপনাদের ছুঁয়ে দেখাই, দেখুন এত বিশাল বড় চাকা, মানে ভাবতেই অবাক লাগছে। ও এই দেখুন 3403YG, আর এটা হচ্ছে পুরো কাঠের কোচ। এই দেখুন, এটা হচ্ছে একদম পুরো কাঠের কোচ আছে। কোচের মধ্যেও দেখুন বন্ধুরা কি সব আছে, ক্রকারি সেট দেখুন, ওই দেখুন তখনকার দিনের বেসিন দেখুন, এইরকম জানলা, অপূর্ব। এই দেখুন, এটা হচ্ছে টয়লেট সিস্টেম। তখনকার দিনের কোমোড আর বেসিনটা দেখুন, একদম বাড়ির মতন, দেখতেই পাচ্ছেন। কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে যা দেখছি বন্ধুরা, এখানে কিন্তু দারুণ লাগছে। ওরে বাপরে, ও কি দেখছি দেখুন, এখানে কাটা দেখুন, ফল রাখা আছে, মানে রাজকীয় জিনিস দেখুন, এটা পুরো রাজকীয় জিনিস। এখানে দেখুন বেড আছে, খাট, বিছানা, চেয়ার, মানে কোথায় জাস্ট দাঁড়িয়ে আছে, এখানে দেখুন সব রাখা আছে, মানে দুর্ধর্ষ লাগছে কিন্তু এটা। ও এই হচ্ছে একদম পুরনো আমলের সেই কোচ। এই দরজা তো এখন খোলা যাবে না, সবই লক করা আছে, কিন্তু খোলা গেলে আপনাকে ভেতর থেকে তাহলে দেখাতে পারতাম যে কি জিনিস আমাদের আগে ছিল। দেখুন, যদি আমরা এখনকার ভিস্টাডোম ট্রেন দেখে অবাক হই, তাহলে তখনকার দিনের এই ট্রেনটা দেখে আপনারা কি বলবেন? দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেখুন ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। তখন পুরো ভিস্টাডোমের মতন দেখুন দেখতে, তখনকার দিনের দার্জিলিংয়ের এই টয় ট্রেন। এই দেখুন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসি চেয়ার কার। দেখুন লেখা আছে ভেতরে সোনাদা বলে, মানে অপূর্ব দেখতে। দেখুন, দেখতে পাচ্ছেন পুরো একদম রাজকীয় রকমের সব দেখতে, আর এরকম ধরনের সব চেয়ার। এই বিশাল বড় স্টিম ইঞ্জিনের পাশে কিন্তু বেশ কিছু আমাদের মডেল রাখা আছে ইঞ্জিনের। দেখুন, এটা হচ্ছে মডেল অফ 7432 WP ব্ল্যাক বিউটি। এই স্টিম ইঞ্জিনটার নাম ছিল কিন্তু ব্ল্যাক বিউটি। দেখুন, আর এই WP মানে হচ্ছে ওয়াইড গেজ প্যাসেঞ্জার ক্লাস লোকোমোটিভ, মানে এই ইঞ্জিনটা কিন্তু প্যাসেঞ্জার ট্রেন টানতো বেশিরভাগ সময়। আর এটা হচ্ছে আমাদের দেখুন সবথেকে বিখ্যাত পুরনো ডিজেল লোকোমোটিভ, যার মডেল নাম্বার হচ্ছে দেখুন WDM2 18233 মডেল অফ WDM2। এই WDM2 লোকোমোটিভ কিন্তু পুরো দাপিয়ে রাজত্ব করেছে এক সময়তে, কিন্তু এখন আর এটা চলে না, প্রোডাকশান তো অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। আর এই WDM মানে হচ্ছে ওয়াইড গেজ ডিজেল ট্র্যাকশন মিক্সড ক্লাস লোকোমোটিভ, আর এর ভার্সান হচ্ছে 2। তার জন্যে এই ইঞ্জিনটার মডেল নাম্বার হচ্ছে WDM2, সব থেকে পুরনো একটা ডিজেল লোকোমোটিভ বলতেই পারেন। এই দেখুন, পুরো একদম ভালো করে দেখানো আছে এই ডিজেল লোকোমোটিভটাকে। দেখুন পুরো একদম পার্টসগুলো আলাদা করে খোলা আছে। এই দেখুন সব ইঞ্জিনগুলো, এটা হচ্ছে রেডিয়েটার, এখান থেকে মানে হাওয়াটা, গরম হাওয়াটা কিন্তু বেরিয়ে আসে, এই ওপর থেকে বেরিয়ে আসে। আর এই হচ্ছে এক্স্যাক্ট সামনের লুকটা, একদম অ্যাকুরেট কিন্তু আছে। আর এইভাবেই দেখে নিলাম 1984-এর ভারতের প্রথম কলকাতা মেট্রোর কোচ, যেই কোচগুলি সার্ভিস দিত নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আর এটা হচ্ছে রেল বাস, যেটা আগে চলতো আমার সম্ভবত মনে হচ্ছে আমেদপুর কাটোয়া লাইন অথবা কৃষ্ণনগর নবদ্বীপ লাইনে, কিন্তু এরকম ট্রেন চলতে পারে, ঠিক আছে। অনেক জায়গায় কিন্তু এরকম ছবি দেখেছি আমি। এটা হচ্ছে রেল বাস বলে, মানে জিনিসটা কিন্তু রেলের ওপরই চলে। দেখুন ট্র্যাক আছে, কিন্তু দেখতে কিন্তু এক্স্যাক্টলি একদম বাসের মতন দেখতে, যার জন্য এটাকে বলে কিন্তু রেল বাস। এই দেখুন, ঘুরতে ঘুরতে দেখে নিলাম 3100 হর্স পাওয়ারের দেশের বিখ্যাত ডিজেল লোকোমোটিভ WDM3A। 1994 থেকে 2015 সাল পর্যন্ত নির্মাণ হওয়া সবচেয়ে জনপ্রিয় লোকোমোটিভ এই WDM3A। জানা যায় 21 বছরে মোট 1402টি ইউনিট তৈরি করা হয় এই ইঞ্জিনের। বন্ধুরা, পৃথিবীতে বুলেট ট্রেন চলুক, বন্দে ভারত চলুক, বা যে কোনো ইলেকট্রিক ইঞ্জিন থাকলেও কিন্তু আমি এই ইঞ্জিনটাকে বলবো সবসময় আমাদের দেশের গডফাদার। যখনই কোনো ইলেকট্রিক ইঞ্জিন খারাপ হয়, তখনই কিন্তু ডিজেল ইঞ্জিনই আসে ইলেকট্রিক ইঞ্জিনকে রেস্কিউ করার জন্য। আর দেখুন, একটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ডিজেল ইঞ্জিন ব্রডগেজ লাইনের, সেটা হচ্ছে WDM3A, যেটা এখন বন্ধ হয়ে গেছে।
এখন এই WDM-3A লোকোমোটিভ কিন্তু হেরিটেজ হয়ে গেছে, আর মিউজিয়ামে কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়েছে। কিন্তু এখনও চাইলে আপনি একদম খুব মিনিমাম রেয়ার পিস কিন্তু দেখতে পারেন। WDM-3 কিছু ইউনিট কিন্তু এখনও চলাচল করছে হাওড়াতে শান্টিংয়ের কাজে। এখন কিন্তু ওরা শান্টিং করে, মানে কাছের থেকে হাওড়াতে নিয়ে আসে। এই হচ্ছে WDM-3A লোকোমোটিভ, একটা বিস্ট বা দানব বলতে পারেন। এই দেখুন ইস্টার্ন রেল, আর এটা হচ্ছে অন্ডালের লোকোমোটিভ একটা WDM-3A। এই দেখুন এই দরজাটা খোলাই আছে, এখানে খুললে দেখুন পুরো ইঞ্জিনের পার্টসগুলো পুরো এখান থেকে দেখা যায়। মানে ডেঞ্জারাস লোকোমোটিভ কিন্তু এটা। এককালে এই ইঞ্জিনই কিন্তু আমাদের অনেক এক্সপ্রেস ট্রেনকে কিন্তু চালিয়ে নিয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বর্ধমান আসানসোল প্যাসেঞ্জার, মেমু প্যাসেঞ্জার যেটাকে আমরা বলি, যেটা এখনও কিন্তু আসানসোল থেকে বর্ধমান লাইনে অনেক জায়গাতেই চলাচল করে। এটা হচ্ছে মেমু প্যাসেঞ্জার, মেন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট মেমু। ঘুরতে ঘুরতে চলে আসলাম আরও একটা ঐতিহাসিক স্পটে বা রেল কোচের সামনে বলতেই পারেন। এটা হচ্ছে দেখুন আমাদের অবিভক্ত ভারতের একটা ঐতিহাসিক লোকোমোটিভ। এটা হচ্ছে একটা ব্রড গেজ স্টিম লোকোমোটিভ। দেখুন ইস্ট পাকিস্তান রেলওয়ে, এটা হচ্ছে আগে বাংলাদেশে চলতো। এটা তখন বাংলাদেশ কিন্তু ইস্ট পাকিস্তান বলা হয়ে থাকতো। দেখুন এটা হচ্ছে 71 সালের আগে কিন্তু চলতো এই ঐতিহাসিক স্টিম লোকোমোটিভটা। এই বড় বড় চাকা দেখুন আছে, দুর্দান্ত লেভেলের লাগছে কিন্তু। এখানে দেখতে পাচ্ছেন পুরো বিদ্যুৎ চালিত ট্রেনের মডেল কিন্তু এখানে বানানো আছে। এই দেখুন এখানে কিন্তু বিদ্যুৎ চালিত ট্রেনের মডেল বানানো আছে। আর এখানে কিন্তু তখনকার পুরনো রাজধানী এক্সপ্রেসকে দেখানো হয়েছে। দেখুন WAP-4 লোকোমোটিভ দিয়ে কিন্তু পুরনো রাজধানী এক্সপ্রেস, কি দারুণ দেখতে লাগছে দেখুন এই রং। তখন কিন্তু পুরনো ICF কোচে ট্রেনটা চলতো, এখন কিন্তু বহু বছর হলো LHB হয়ে গেছে। এই দেখুন এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। মিউজিয়ামের মধ্যে কিন্তু আছে দেখুন হাওড়া স্টেশনের একটা মডেল। এটা হচ্ছে পুরো হাওড়া স্টেশনের একটা মডেল, আর এখান থেকে কিন্তু টয় ট্রেন ছাড়ে। দেখুন এই দেখুন টয় ট্রেন আছে, আর এই টয় ট্রেন অ্যাভেল করার জন্য কিন্তু আমাদের এখানে এক্সট্রা টাকা পড়ছে 30 টাকা করে পার হেড। মোটামুটি সবাই চলে আসলে, অনেকজন বেশ কিছু চলে আসলে কিন্তু এখান থেকে এই টয় ট্রেনটা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখায় এই টয় ট্রেনটা। এই দেখুন 1 2 3 কামরার এই ট্রেন কিন্তু পুরো মিউজিয়ামটা আপনারা ঘুরে দেখতেই পারেন। এই হচ্ছে 30 টাকা করে টিকিট। আর এখন আমি উঠতে যাচ্ছি এই টয় ট্রেনে, দেখা যাক কেমন আমাদের জার্নিটা হয়। আর এর ভেতরে কিন্তু আছে দুর্দান্ত সব মডেল। দেখুন মানে দুর্ধর্ষ জিনিস এটা। এই দেখুন হাওড়ার মডেলটা দেখুন এখানে করা আছে। এটা হচ্ছে হাওড়া স্টেশনের মডেলটা। এটা হচ্ছে লিভার, কেমন করে মানে ক্রসিংগুলো হয় পরিষ্কার এখানে বলা আছে সব কিছু। এই দেখুন আমাদের হাওড়া। আর এই হচ্ছে সিঁড়িটা, আর এই হচ্ছে দেখুন ছোট্ট একটা মডেল। চলুন ট্রেন আমাদের ছাড়বে, এবার হর্ন দিয়ে দিচ্ছে, এবার উঠে পড়া যায়। বেশ কিছু প্যাসেঞ্জার কিন্তু আমরা এখন টয় ট্রেনের মধ্যে বসে আছি, আর 30 টাকা টিকিট দিয়ে কিন্তু টয় ট্রেনটা এখন ছাড়ছে। দেখুন দারুণ জার্নি হচ্ছে কিন্তু বন্ধুরা। একটা আলাদাই এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছে বন্ধুরা। দেখুন দেখুন দুর্দান্ত লাগছে। পুরো মিউজিয়াম কিন্তু ঘুরে দেখায় এই টয় ট্রেন। দেখা
लग रहा है? बोलो क्या मन है? अच्छा ठीक ठाक है ना? तुम्हारा नाम क्या है? ভেরি গুড ভেরি গুড। যেই মডেলগুলো আপনাদের এতক্ষণ হেঁটে হেঁটে ঘুরে দেখালাম বন্ধুরা, দেখুন আমার পাশে আছে, দেখুন এই স্টিম লোকোমোটিভ। রেলগেট খোলা, তাও কিন্তু ট্রেন যাচ্ছে। आ गया हावड़ा, हावड़ा आ गया। চারিদিকে কিন্তু ইতিহাসের ছড়াছড়ি, আর আমি এখন হেঁটে যাচ্ছি টয় ট্রেনের লাইনের ওপর দিয়ে। কাঠের স্লিপারে পাতা কিন্তু আছে এই টয় ট্রেনের লাইন, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে রেলগেট খোলা। এই রেলগেটটা কিন্তু সবসময়তেই খোলা থাকে, সে ট্রেন আসুক আর যাক, সবসময় কিন্তু ট্রেন খোলা থাকে। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের মডেলটা, এই দেখুন হাওড়া স্টেশনের যে মডেলটা, এখান থেকেই ছাড়ে কিন্তু এই টয় ট্রেন। আর টয় ট্রেন কিন্তু ছাড়ে প্রত্যেক দিন দুপুর 1টার পর থেকে ছাড়ে। হ্যাঁ, সকালের দিকে বেশি রোদ হওয়ার জন্য যদি এখানে খুব কম লোক থাকে তাহলে টয় ট্রেন বন্ধ থাকে। আর বিকেলের পর থেকে কিন্তু টয় ট্রেন আপনারা চড়তেই পারেন, যেমন আমি এখন চড়লাম। দেখুন চারিদিকে পুরো লাইটে আচ্ছন্ন এই জায়গাটা, মানে খুব সুন্দর লাগছে। কিন্তু আপনারা কিন্তু আসলে বিকেলের দিকটা ঘুরে আসতে পারেন এইটা। আর শীতকালে তো যখন খুশি আপনি চলে আসবেন, সকাল 8টার থেকে একদম রাত্রি 8টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে প্রতিদিন। রেল মিউজিয়াম হাওড়াতে বেশ কিছুক্ষণ ধরে ঘুরতে ঘুরতে কিন্তু ভালোই খিদে পেয়ে গেছে। আর এখন সন্ধে কিন্তু 7:30 প্রায় পেরিয়ে গেছে। তো আগে কিন্তু এখানে খাওয়ার জায়গা ছিল না, এখন রিসেন্টলি একটা কিন্তু রেস্টুরেন্ট এখানে খোলা হয়েছে, রেল কোচ রেস্টুরেন্ট। মানে একটা সত্যিকারের রেল কোচকে রেস্টুরেন্ট হিসেবে কিন্তু মডিফাই করে বানানো হয়েছে। তো চলুন এবার দেখা যাক ভেতরটা কেমন হয়, খাওয়ার কি কোয়ালিটি, কেমন রেট, সবই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন বন্ধুরা। এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। এখানে কিন্তু বাইরে বসেও খেতে পারেন, যদি ভেতরে ভিড় থাকে তাহলে কিন্তু বাইরেও খাওয়ার জায়গা আছে। জায়গাটা দেখুন ভালোই স্পেসিয়াস, ফ্যান ট্যান সব দেওয়া আছে। আর এখানে কিন্তু এটা কিন্তু একটা সত্যিকারের ট্রেন, যেটাকে মডিফাই করে রেস্টুরেন্ট বানানো হয়েছে। বন্ধুরা চলে এসেছি রেল কোচ রেস্টুরেন্টের মধ্যে। আর এটা হচ্ছে জানুয়ারি 24 সালেই কিন্তু চালু হয়েছে। দেখুন জায়গাটা কতটা সুন্দর, একটা মানে রেল কোচের মধ্যেই কিন্তু একটা রেস্টুরেন্ট করা হয়েছে মডিফাই করে। আর এখানে দেখুন ঢুকতেই বেসিন আছে, এই দেখুন সোপ আছে, লিকুইড সোপ আছে। আর এই ভেতরটা কিন্তু এবার প্রবেশ করতে যাচ্ছি। ভেতরটাও দারুণ আছে, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি একা আছি তো একটা সিঙ্গেল চেয়ারে বসে যাই, দেখি কি আছে খাবার এখানে, টেস্ট করে দেখাবো আপনাদের কেমন কী হয়। এখানে এসে অর্ডার দিয়েছি একটা ফ্রেশ লাইম সোডা আর একটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ। এখানে ফ্রেশ লাইম সোডার প্রাইস পড়ছে 50 টাকা। আর দেখতেই পাচ্ছেন এই যে ফ্রেশ লাইম সোডা 50 টাকা, আর হচ্ছে ভেজ স্যান্ডউইচ 140 টাকা। দেখা যাক কেমন কোয়ালিটি হয় আর কতটা কেমন থাকে কি, আপনাদের সব কিছু দেখাবো। আর বলতে বলতেই কিন্তু আমাদের ফ্রেশ লাইম সোডা চলে এসেছে। এই দেখুন ফ্রেশ লাইম সোডা, টেস্ট করে দেখা যাক। ভালোই কিন্তু করেছে, এই গরমের মধ্যে কিন্তু একটা রিফ্রেশিং ভাব কিন্তু এখানে আসছে টেস্ট করার পর। চলে এসছে আমার ভেজ স্যান্ডউইচ, দেখুন বেশ ভালোই মোটামুটি স্টাফড করা আছে, তার সঙ্গে একটা সসও দিয়ে দিয়েছে। এবার দেখা যাক খেয়ে টেস্টটা কেমন হয়। কোয়ান্টিটি মোটামুটি একার পক্ষে ঠিকঠাকই আছে, এবার দেখি খেয়ে কেমন হয়। চিজ আর স্যালাড কিন্তু আছে এর মধ্যে। বেশ ভালোই আছে কিন্তু, ঠিকঠাক একদম। এইরকমই ইতিহাসে পরিপূর্ণ কিন্তু ভরে আছে আমাদের হাওড়ার রেল মিউজিয়াম।
আর এর থেকেও বেশি বেশি ইতিহাস কিন্তু আছে ন্যাশনাল মিউজিয়ামে, সেটা কিন্তু আছে দিল্লিতে। আর হাওড়াতে কিন্তু এটা কাছাকাছির মধ্যে যারা থাকেন কলকাতাতে, তারা কিন্তু হাওড়াতে এই মিউজিয়ামটা একদিনের ভ্রমণে ঘুরে দেখতেই পারেন। কতটা নস্টালজিক লাগছে এখানে এসে মানে বলে বোঝাতে পারছি না। চারিদিকে কিন্তু ভরে আছে ছোটোখাটো ইতিহাসের সমারোহ। সেই 1853 সাল 16ই এপ্রিল থেকে শুরু হয়েছে আমাদের ভারতীয় রেলের ইতিহাস। 171 বছর কিন্তু তারপর থেকে কেটে গেছে এরকম করতে করতে। তো এরকমইভাবে ঘুরে দেখলাম আমাদের হাওড়ার রেল মিউজিয়াম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর এরকমই আরও নতুন কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।